হ্যালো বন্ধুরা, আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কিন্তু অনেকটাই বড়, তো কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন, তাহলে কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বানাতে পারবেন। আর এটা খুব প্রয়োজনীয় একটা রেসিপি, আমাদের শীতকালে সবারই খুব একটা প্রিয় এবং সবারই বাড়িতে দরকার পড়ে এই রেসিপিটা। তো আজকের রেসিপি হলো হোমমেড চ্যবনপ্রাশ। তো ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। তো হোমমেড চ্যবনপ্রাশের জন্য প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হলো আমলকি। আমলকিটা আমরা একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং আমলকির গায়ে যে দাগগুলো আছে সেগুলো আমরা একটু ছুরিতে করে কেটে নিচ্ছি। এটা না কাটতেও পারেন, আমি একটু কেটে নিলাম। এরপর আমলকিগুলো আমি দিয়ে দেবো প্রেসার কুকারে। আপনারা এই শীতকালে কে কে চ্যবনপ্রাশ খান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু প্রত্যেক বছরই শীতকালে চ্যবনপ্রাশ খেয়ে থাকি। তো প্রত্যেক বছর বাজার থেকে কিনে আনি, কিন্তু এবছর ভাবলাম যে বাড়িতেই বানিয়ে ফেলি। তো আমলকিটা সেদ্ধ হতে থাক, ততক্ষণের জন্য আমি অন্যদিকে আরও কিছু জোগাড় করে নিই। চ্যবনপ্রাশের জন্য সবথেকে প্রধান উপকরণ যেটা হলো সেটা হলো তুলসী পাতা। আমলকির পরেই যেটা যায় সেটার নাম হলো তুলসী পাতা। তো তুলসী পাতাগুলো আমি কেমনভাবে তুলেছি গাছ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন। ডাঁটি সমেতই কিন্তু আর মঞ্জুরি সমেত আমি তুলসী পাতাগুলো তুলেছি। পাতাতে যতটা গুণ আছে তুলসী পাতার মঞ্জুরিতেও কিন্তু তার থেকেও বেশি গুণাগুণ আছে। তো চ্যবনপ্রাশের ডিব্বাতে দেখে থাকবেন, এই তুলসী পাতাটা কিন্তু মঞ্জুরি সমেতই দেওয়া হয়। চ্যবনপ্রাশ আমরা সবাই জানি আয়ুর্বেদিক ওষুধ, আর এই তুলসী পাতার গুণাগুণ বলে আর শেষ করা যাবে না। আমরা সবাই জানি যে তুলসী পাতা 25টি রোগের নিরাময় করে। আর শীতকালে ঠান্ডা লাগলে কিন্তু ডাক্তাররা প্রথমেই সাজেস্ট করেন যে তুলসী পাতা আর মধু বাচ্চাদেরকে খাওয়াতে। যে বাচ্চাদের এখনও দাঁত হয়নি তারাও কিন্তু এই তুলসী পাতার রস আর মধু খেতেই পারে ছোটোবেলায়। এরপর একটা মশলা বানাতে হবে, তার জন্য আমার দরকার মৌরি, দারচিনি, লং, জায়ফল, জয়িত্রী, এলাচ, গোলমরিচ, তেজপাতা। এইগুলো কিন্তু একটা মশলাতে যাবে। আর যেটা চ্যবনপ্রাশে যাবে সেটা হলো আদা, খেজুর, গুড় আর কিশমিশ। কিশমিশ আর খেজুরটাকে আমি একসাথে পেস্ট করব, আর আদাটা যাবে আমলকির সাথেই। দেখুন, কথা বলতে বলতে আমার আমলকিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে আমলকির জলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা চুলেও ব্যবহার করতে পারেন। শ্যাম্পুর মধ্যে এই আমলকির জলটা ব্যবহার করে চুলে লাগালে কিন্তু আপনাদের কি হবে, চুলটা খুব শাইনিং হবে। কারণ আমলকিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর শাইনিং করতে চুলকে ভিটামিন সি কিন্তু খুব কাজে লাগে। তো দেখুন আমলকিগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমার কি সুন্দর বীজগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। আর আমার রেসিপিগুলি যাদের ভালো লাগছে তারা অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, এখনও যারা লাইক করেনি। আর যারা নতুন বন্ধুরা আছেন আমার চ্যানেলটি প্লিজ ভিজিট করে দেখুন। অবশ্যই আশা করছি আপনাদের প্রত্যেকটা রেসিপি খুব ভালো লাগবে। তো দেখুন কত সহজে আমলকির বীজগুলো আমি ছাড়িয়ে নিলাম। এই আমলকির বীজগুলোর গুঁড়ো করে আপনারা শুকিয়ে গুঁড়ো করে খেতে পারেন, হজমে খুব কাজে লাগে। তো দেখুন আমলকিগুলো আমার ছাড়ানো কমপ্লিট। এবার খেজুরের বীজগুলো ছাড়িয়ে নেব। একসাথে এক এক করে কাজগুলোকে এগিয়ে রাখলে কিন্তু আমাদের কাজটা করতে খুবই সুবিধা হয়। বীজগুলো এরকমভাবে আমি খেজুরে ছাড়িয়ে নিচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা লাইক দিয়ে দিয়েছেন, আর ভালো লাগলে যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ারও করে দেবেন, যাতে এই ভিডিওটা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তারা তত বেশি উপকৃত হবে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা তো এই রেসিপিটা বাড়িতে বানিয়েই দেখতেই পারে একবার, কারণ আমরা তো বাচ্চাদেরকে চাই মারা যে বাড়িতে বানিয়ে সব কিছু জিনিসটাকে খাওয়াতে। বাইরে থেকে খাওয়ানোটা একটু আমরা কমই প্রেফার করি।
আমি তো ছোটোবেলার থেকে আমার ছেলেমেয়েদেরকে নিজে সব কিছু বানিয়েই খাইয়েছি, বাজার থেকে কোনো দিনই কিছু কিনে আনিনি। তো দেখুন এরকমভাবে প্রত্যেকটা খেজুর আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমলকিটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদাটা। দেখুন এই আদাটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে আপনাদের সামনেই দিয়ে দিলাম আমলকির মধ্যেই। এবার মশলাটা বানিয়ে নেওয়ার পালা, পেস্টটা হতে থাক আর আমি এদিকে মশলাটাও বানিয়ে নিই। 4-5টা তেজপাতা দিয়ে দিয়েছি এখানে, আর 10 গ্রামের মতো লংও দিয়ে দিয়েছি, এলাচ আর জায়ফল, জয়িত্রী। জায়ফলটা গুঁড়ো করে পরে দেবো। দারচিনিটা দিয়ে দিলাম, মৌরিও দিয়ে দিলাম, লং দিয়ে দিলাম, সব একসাথে যা যা ছিল, গোলমরিচ সব একসাথে দিয়ে দিলাম। ভালোভাবে হালকা আঁচে কিন্তু এটা ভাজতে হবে। এটাই হচ্ছে চ্যবনপ্রাশের মেন মশলা, মানে চ্যবনপ্রাশের মশলা বলতে পারেন এটা। এবার জায়ফলটা আমি গুঁড়ো করে নেব, নিয়ে একবারই ডাইরেক্ট যখন আমি চ্যবনপ্রাশটা তৈরি করব তখনই কিন্তু দেব জায়ফলটা। একটা গোটা জায়ফল আমি পুরোটাই দিয়েছি। এরকমভাবে গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি জায়ফলটাকে। আপনাদের ছোট্ট একটা টিপস দিই, ছোটো বাচ্চাদের ঠান্ডা লেগে গেলে আপনারা কিন্তু এই জায়ফলটাকে এরকমভাবে গ্রেটারে করে গুঁড়ো করে আর মধুর সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। এটাতেও কিন্তু অনেক উপকার হয়। জায়ফল আমাদের শরীরকে খুব গরম করে, যে কোনো গরম মশলাই আমাদের শরীরকে ভীষণভাবে গরম করে, এবং ঠান্ডাকালে কিন্তু গরম মশলাটা আমাদের শরীরের মধ্যে যাওয়াটা খুবই ভালো। দেখুন জায়ফলটা কাটতে কাটতে জায়ফলটা ভেতরে ঢুকে গেছে গ্যাসের ভেতর দিকে। আমি পরে পুরোটাই কেটে নেব, আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র এটুকু আমি আপনাদের সামনে কেটে দেখিয়েছি। দেখুন মশলাটাও আমার, জায়ফলটা গ্রেট করার সাথে সাথে কিন্তু মশলাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিলাম মিক্সিং জারে, এটারও একটা গুঁড়ো করে নেব। তেজপাতাগুলো আমি কিন্তু পরে আবার টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন টুকরো টুকরো করে কেটে আপনাদের সামনে দেখালাম। এবার আমি যে আমলকির পেস্টটা বানিয়েছিলাম সেটা একটা ছাঁকনিতে করে আমি ছেঁকে নিচ্ছি। তো এই ছোটো ছাঁকনিটায় খুব অসুবিধা হচ্ছিল, তাই বড় ছাঁকনিতে করে আমি পুরো মিশ্রণটাকে ছেঁকে নিলাম, যাতে এই যে এই উপরের অংশটা ফেলে দেবো আর এই যে নিচের পেস্টটা, স্মুথ পেস্টটা, এটাই কিন্তু চ্যবনপ্রাশে যাবে। এবার যে খেজুরটা কেটে রেখেছিলাম, খেজুর আর কিশমিশ একসাথে কেটে নেব, মানে পেস্ট করে নেব। এই চ্যবনপ্রাশ বানাতে গিয়ে আমার এই খেজুর আর কিশমিশকে বাটতে গিয়ে আমার এই মিক্সির জারটা খারাপ হয়ে গিয়েছিল। আমি ভাবতে পারিনি যে তুলসী পাতাটা দেওয়ার পরেই এটা এরকমভাবে হয়ে যাবে। একটা নিচের পুরো চাকতিটা পুরো ব্লেন্ড হতে শুরু করে দিয়েছিল, প্রচণ্ড গরম হয়ে গেছিলো মিক্সিং জারটা। তো এটা আমি ভাবতে পারিনি এরকম হবে। তো তার জন্য আমি আবার আলাদাভাবে আমি এই তুলসী পাতাটাকে আবার আলাদাভাবে পেস্ট করেছি। রান্না করার সময় কিন্তু আমাদের অনেক কিছু প্রবলেমেরই সম্মুখীন হতে হয়, অনেক কষ্ট করতে হয় একটা ভিডিওর জন্য। এরপর দেখুন আমি পুরো চ্যবনপ্রাশটা কিন্তু ঘিয়ে বানাবো, তো তার জন্য পুরো ভর্তি 2 থেকে আড়াই চামচ আমি কিন্তু দিয়ে দিলাম ঘি। আর ঘিটা গরম হয়ে গেলে তারপরে কিন্তু দিয়ে দিলাম আমলকির পেস্টটা, আমলকি আদার পেস্টটা। আমলকির মধ্যেই কিন্তু আমি আদাটা দিয়ে দিয়েছি। ভালোভাবে মেশাতে হবে।
এই চ্যবনপ্রাশের কাজই হলো ভালোভাবে মেশানো। একটুকুনও কিন্তু হাতা ছাড়া চলবে না বা সামনে থেকে সরে যাওয়া চলবে না। এটা একটু ঝামেলার কাজ, কিন্তু রেজাল্ট খুব ভালো আসে। এ দেখুন, খেজুরটা আমার কিন্তু ভালোভাবে পেস্ট হয়নি। যাই হোক, এরপর এখানে দিয়েছি, এখানে পেস্টটা ঠিক মতো করে ভাজলেই হয়ে যাবে। কিশমিশ আর খেজুরের পেস্টটা দিয়ে দিলাম। তুলসী পাতাটা দিয়েই হয়ে গেছিলো প্রবলেম, তো তার জন্য তুলসী পাতাটা আবার আলাদাভাবে পেস্ট করেছি। কিছুটা তুলসী পাতা এখানে পেস্ট হয়েছে, আবার কিছুটা তুলসী পাতা আলাদাভাবে পেস্ট করতে হয়েছে। তো আমাদের ভিডিও বানানোটা যতটা আমরা দেখাই সহজ, ততটা কিন্তু সহজ নয়। দেখুন, তুলসী পাতার পেস্টটা আলাদাভাবে পেস্ট করে আমি এখানে দিয়ে দিলাম। যে কোনো কাজেই স্ট্রাগল আছে, যে কোনো কাজেই কিন্তু অনেক ঝামেলা। তো আমাদের এই ভিডিওগুলোও কিন্তু বানাতে আমাদের অনেকটাই কষ্ট হয়, অনেকটাই ঝামেলা হয়। অনেক কষ্ট করেই একটা ভিডিও কিন্তু আপলোড হয়। তারপরেও যখন আমরা দেখতে পাই যে এত কম ভিউজ, এত কম সব কিছুই কম দেখি আমরা, তখন কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায়। লাইক, ভিউজ কম যখন দেখি, কমেন্ট আপনাদের পাই না, তখন কিন্তু মনটা সত্যিই খুব খারাপ লাগে। জানি না আমি কতদিন আর ইউটিউব জগতে থাকবো। আমি কিন্তু আর বেশি দিন ইউটিউব জগতে থাকবো না, কারণ এরকমভাবে ভিউজ আসতে থাকলে আর এরকমভাবে লাইক পড়তে থাকলে আর ইচ্ছে নেই। দেখুন, জায়ফলটা দিয়ে দিলাম আর চ্যবনপ্রাশের মশলাটা দিয়ে দিলাম। 2025টা আমি দেখে নিই। আমার চ্যানেল স্টার্ট হয়েছিল ফেব্রুয়ারি মাসে, স্টার্ট করেছিলাম আমি 16ই ফেব্রুয়ারি। তো আমি ফেব্রুয়ারি মাস অবধি আমি কন্টিনিউ করব। তারপর যদি আমি এরকমই ভিউজ আমার চ্যানেলে দেখতে থাকি, যদি আমার কমসে কম 1K, আমার যেটা এখন টার্গেট 1K ভিউ, সেটাও কমসে কম যদি না হয়, তো আমিও আর ইউটিউবে আর থাকবো না। কারণ অনেক চ্যানেলই তো আছে ইউটিউব ছেড়ে দিয়েছে। এই কারণেই এত কষ্ট করার পরেও ভিউ যখন আসে না, তখন নিশ্চয়ই আমার কোথাও গাফিলতিটা আমারই কোথাও আছে, আমি হয়তো পাচ্ছি না, আমি মনে করি। দেখুন, গুড়টা দিয়ে দিচ্ছি, 150 গ্রামের মতো গুড় আছে। হয়তো আমারই কোথাও ফল্ট আছে, হয়তো আমারই কোথাও ভুল আছে, তাই আমার ভিডিও কারুর দেখতে ভালো লাগে না। সেই জন্য ঠিক আছে, অনেক দিনই কাজ করলাম ইউটিউবে, দেখলাম অনেক দিনই, অনেক কিছুই দেখলাম, অনেক কিছুই জানলাম। অনেক মানুষ পিছনে লেগেছে, অনেক মানুষ অনেক বদনাম করেছে আমার নামে। ইউটিউবের জগতে আমি অনেক বদনাম পেয়েছি ইউটিউবের জগতে এসে। তো দেখুন, এই পেস্টটা কিন্তু পুরো হয়ে গেছে। এরকম নাড়িয়ে নাড়িয়ে যখন কড়াই থেকে ছেড়ে আসবে, তখন জানবেন চ্যবনপ্রাশের পেস্টটা হয়ে গেছে। ফেব্রুয়ারি মাস অবধি আপলোড করব। ততদিন অবধি যদি ভিউজ না আসে, আমি আর আপলোড করব না আমার, কারণ মনটা ভেঙে যাচ্ছে আস্তে আস্তে। এরপর মধু দিয়ে দিচ্ছি। গল্প করতে করতে পুরো চ্যবনপ্রাশের রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম। কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই সত্যি। একটা মানুষ যখন কষ্ট করে, তার কোনো ফল পায় না, তখন কিন্তু তার ইচ্ছেটাই মরে যায়। আমার ক্ষেত্রেও এটাই হয়েছে। আমি অনেকই কষ্ট করেছি। এতটা হয়তো পড়াশোনাতে যদি কষ্ট করতাম, হয়তো অনেক ভালো ফল পেতাম। পড়াশোনাতে সত্যিই এত কষ্ট করিনি, যেটা আমি এই ইউটিউবে রান্নার ক্ষেত্রে কষ্টটা করেছি। কারণ রান্নাটা করতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু জানি না, আমার হয়তো রান্না কারোর পছন্দ হয় না, আবার আমার থেকেও হয়তো ভালো রান্না ইউটিউব চ্যানেলে পোস্ট হয়, এটাও হতে পারে। কম্পিটিশান অনেক বেশি এখানেও। অনেক বড় বড় চ্যানেল আছে, অনেক ভালো ভালো ক্যামেরা দিয়ে তারা ভিডিও বানায়,
তাদের লাখ লাখ ভিউজ। আমার ভালো ক্যামেরাও নেই, আমার একটা ফোন আছে যেটার দাম 30,000 টাকা। এটা যখন আমি চাকরি করতাম তখনই কিনেছিলাম নিজের টাকাতে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে এর থেকে বেশি টাকা দিয়ে ফোন কেনার মতো ক্ষমতা এখনও অবধি হয়নি। তো ইচ্ছে বা শখ যেটাই বলবেন, পূর্ণ করার স্বাদটা কিন্তু ইউটিউবের থেকে এসেছিল। যাই হোক, হলো না। 2 মাস আছি আর আপনাদের সামনে এই বেকার রেসিপিগুলোকে নিয়ে আসব। তারপর একদিন ইতি টেনে নিঃশব্দে বেরিয়ে যাব। হয়ে গেল আমার চবনপ্রাশ। অনেকটাই আজকে বকে দিলাম আপনাদের সামনে, কিছু কেউ মনে করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।